আমি আপনার কাছে একটা উপমা বর্ণনা করি, আপনি আপনার উম্মতদেরকে উপমাটা জানাইয়া দেন। আল্লাহ কোরআনুল কারীমে যে উপমাটা এখানে উপস্থাপন করলেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা বাস্তবে থাকবেন কাঙ্কিয়ারার মাঠে, আর কল্পনায় চলে যাবেন মক্কা নগরীতে। শুধু একটা কল্পনা করবেন, আপনি মক্কায় আছেন, আপনি দৃশ্যটা দেখতেছেন, আর দেহটা থাকবে কাঙ্কিয়ারা। দেহটা থাকবে কোথায়? আর কল্পনায় কোথায় যাবেন? একটু কল্পনা থাকেন। আমি এবার পাঠ করা শুরু করছি। আল্লাহ নবীকে বললেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি। ও হাবিব, আপনি তাদেরকে উপমা শোনান। আমি একজন ব্যক্তিকে, কয়জন ব্যক্তিকে? জোরে বল। একজন ব্যক্তিকে আমি দান করেছিলাম দুইটি বাগান। কয়টি বাগান? আল্লাহ বলেন, আমি যে এখন উপমাটা আপনার কাছে বলবো, তারা বন্ধু ছিল দুইজন। বন্ধু কয়জন? সবাই এখন কয়জন? দুইজন বন্ধু ছিল। তারা দুইজন বন্ধুর মাঝে লিহাদিহিমা, একজন বন্ধুকে জান্নাতাইন, আমি দুইটি বাগান দান করলাম। এবার সবাই মিলে একটা পজিশনে উত্তর দেন, বন্ধু সংখ্যা কয়জন? বাগান একজনের দিছে কয়টা? আর আরেকজন বন্ধুর কি নাই? বাগান নাই। মিন আনাব। আর বাগানটা কিসের বাগান ছিল? হাবিবকে বললেন, হাবিব, আপনি উম্মতদেরকে জানাইয়া দেন, আমি যে বাগানটা দিলাম সেই বাগানটা ছিল আঙ্গুরের বাগান। কিসের বাগান? মজার ঘটনা একটু সামনে আগায় খেয়াল করে। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ বলেন, আমি যে তাকে বাগানটা দিলাম, ওই বাগানের চারদিকে ঘেরা ছিল খেজুরের গাছ। কি গাছের ঘেরা ছিল? কল্পনা করেন, মক্কা নগরীতে যান, বড় একটা আঙ্গুরের দুইটা বাগান, দুইটা বাগানের চারদিকে কিসের গাছ? জোরে কোন কিসের গাছ? খেজুরের গাছ দিয়ে আমি ওই বাগানটাকে ঘেরা করে দিলাম। আল্লাহর বান্দাকে আমি দুইটা বাগানও দিলাম, আবার খেজুরের গাছ দিয়ে আমি বাগানটাকে ঘেরাও করে দিলাম। আল্লাহর পরে বলেন, ওয়াজাআলনা বাইনাহুমা যারআ। আর দুইটা বাগানের মাঝখানে আমি একটা শস্য ক্ষেত দিলাম। কি ক্ষেত দিলাম? এবার খেয়াল করে, মনে করেন এইটা একটা বাগান, আর পাশে এই স্পিকারটা একটা বাগান, মাঝখানে একটা জমি। মাঝখানে কি? শস্য ক্ষেতের জমি, চারদিকে খেজুর গাছের বেড়া, খেজুর গাছের বেড়া, খেজুর গাছে ঘেরা, যেভাবে বলেন চারদিক দিয়ে খেজুর গাছ সারি সারিতে লাগানো। এবার বুঝছেন? এইটা একটা বাগান, এইটা একটা বাগান, আর চারদিক থেকে খেজুর গাছের গাড়া দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, আমি আমার ওই বান্দাকে দুইটা বাগান দিলাম, আবার বাগানের মাঝখানে একটা জমিনও দিলাম ফল ফসল করার জন্য। এই বর্ণনাটা আমি যে এতক্ষণ আপনার কাছে করলাম, এই জায়গাটাকে আপনারা বুঝছেন? আমি যে এতক্ষণ বর্ণনা করলাম, এটা কি বুঝছেন? স্পিকারের আওয়াজকে আপনারা বুঝেন না? তাহলে আপনারা কথা বলছেন না যে? আমি যে বললাম দুইটা বাগানকে গাড়া দিয়েছে আল্লাহ, মাঝখানে একটা শস্য ক্ষেত দিছে, এই কথাটা কি আপনারা বুঝছেন? জোরে কোন বুঝছেন? এবার আপনাদের কাছে আমি আরেকটা জিনিস জানতে চাবো, গলা ছেড়ে দিয়ে বলবেন, এই যে বর্ণনাটা করছেন, এই বর্ণনাটা করছে কে? এই বর্ণনাটা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি, নাকি 100% সত্য ঘটনা? কোন সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি বানাই বলেন? সন্দেহ থাকলে এরপর আল্লাহ বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তারে দুইটা বাগান দিলাম, দুইটা বাগানের ফসলও কিন্তু কম হয় না, অনেক ফসল হয়। সুবহানাল্লাহ বলেন। এমন না বাগান দুইটা আছে কোনো ফল নাই ফসল নাই, বিষয়টা এমন না। আমি যে তারে দুইটা বাগান দিলাম, দুইটা বাগানে ফলে ফুলে ফসলে ভরা। সুবহানাল্লাহ। তাহলে নেয়ামতটাকে আল্লাহ কম দিচ্ছে না বেশি দিচ্ছে? আর একটু শুনবেন, হ্যাঁ? এরপরে তিনি বলেন, আল্লাহ বলেন,
ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, আর আমি যে তারে বাগান দিলাম সেও বাগানের প্রতি বড় মনোযোগ, সেও বাগানে কম করে না, কাজ ঠিকঠাক মতো করে, যার কারণে আমি আল্লাহ তারে বাগানের মধ্যে প্রচুর পরিমাণে ফল দিয়া দিলাম। আমি তো দিলাম, সে এমন না যে সে বাগান পাইছে আজারে বইছে, এটা কেমন? আল্লাহ কয় তারে যে আমি বাগান দিলাম, বাগান দেওয়ার পরে মজার ঘটনা সামনে খেয়াল করে মুসলমান, বাগানটা দেওয়ার পরে তার শরীরে কোনো আদিশ নাই, সে সবসময় বাগানটা নিয়ে ভাবে, বাগানে কাজ করে, বাগানে কাজ করে করে তার দিন কাটায়। এজন্য আমি আল্লাহ তারে এই পরিমাণে ফসল দিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহরা, আল্লাহ বলেন নাহরা, আল্লাহ বলেন আমি যে বাগান দিলাম, বাগানের জায়গায় জায়গায় তার যেন বাগান করতে কষ্ট না হয়, আমি আল্লাহ তার বাগানের ভিতরে জায়গায় জায়গায় পানির ঝর্ণা দিয়া দিলাম। এত আস্তে কইলেন? আল্লাহ এক নম্বরে বাগান দিলেন, খেজুরের গাছ দিয়ে গাড়া দিলেন, মাঝখানে আবার তিনি ফসলের জমিন দিলেন। আবার আল্লাহ বলেন এমন দিলাম ওই বাগানগুলোর মধ্যে এমন না ফল হয় না, সবসময় ফল ভালোভাবে ধরে। আবার আল্লাহ বলেন আমি যে বাগান চাষাবাদ করার জন্য পানি প্রয়োজন, জায়গায় জায়গায় আমি পানির ঝর্ণা দিয়ে দিলাম। এবার সবাই বুঝে শুনে উত্তর দেন, আল্লাহ কি ওই গোলামকে নিয়ামত কম দিছে না বেশি দিছে? কেমন বেশি দিছে? আল্লাহ আরো বর্ণনা করে গেল করে, আল্লাহ বর্ণনা কইরে না আসল কথাটা কইতো, ঠিক না? এতক্ষণ তো বর্ণনা চলতেছে, কি চলতেছে? যারা দোকানপাটে আছেন দ্রুত চলে আসুন, আলোচনা কিন্তু চলে যাচ্ছে, আপনি কিন্তু আর পরে পাচ্ছেন না এই আলোচনা, সুতরাং আপনি দেরি না করে দ্রুত গতিতে চলে আসুন। ওয়াকানা লাহু সামারুন, আল্লাহ কয় আমি তারে শুধু দুটা বাগানে দেই নাই, আমি তারে এমন সম্পদ দিলাম, আমি তারে প্রচুর পরিমাণে সম্পদও দিয়া দিলাম। সুবহানাল্লাহ। বাগান তো দিলামই, ফসলের জমিনও দিলাম, ঝর্ণাও দিলাম। আল্লাহ বলেন আমি আরো তারে সম্পদ দান করলাম। ফাকাল আলি সাহিবিহি, একদিন দেখা হলো তার গরিব বন্ধুর সাথে। কোন বন্ধু? এতক্ষণে ঘটনা চলিতেছে, এতক্ষণ তো তারে নিয়ে বর্ণনা করছে আল্লাহ, বুঝেন নাই? এই বড়লোক বন্ধুর এতক্ষণ কি বর্ণনা করছে? তার সম্পদের একটা বর্ণনা করলো আল্লাহ। এবার কথা শুনেছে, ফাকালা লাহুম ফাকালা লিসাহিবিহি, একদিন তার সাথে দেখা হয়ে গেল তার গরিব বন্ধুটা, যার বাগান নাই, যার ফসলের জমি নাই, যার ঝর্ণা নাই, ক্ষেত কামার নাই, সম্পদ নাই, এমন একটা বন্ধু তার আছে। এমন বন্ধু আমরা অনেকে আছে না? আল্লাহ বলেন তারা দুজনে এভাবে আলাপ করতেছে, কি ভাই সাহেব ভালো আছেননি? আমরা কই না, কেমনে কই ভাই সাহেব কেমন আছেন, ভালো আছেন? জাকির ভাই কেমন আছেন, ভালো আছেন? মায়েরা কেমন আছে? মায়েরা যে বিয়া দিলেন, মায়েরা ভালো আছে? ফোলারা যে বিয়া দিলেন, ফোলারা বললেন কেমন করছে? এইভাবে আমরা কথা বলি নাকি বলি না? এতটুকু পর্যন্ত আলোচনা বুঝছেন? এতটুকু পর্যন্ত বুঝছেন তো? জি, সামনে যাই এবার। হ্যাঁ, আর ওটা থাকবেন তো নাকি উঠে দেবেন গা? চাইতেন না তো? যারা ভাত খানা শেষ তারা আমাদের দরকার নাকি? কথা বলুন, আমরা জোর কর না। যারা ভাত খাবার শেষ তারা এবার মাহফিলে আওয়া অন দরকার। আপনারা আইয়েন, আমরা চাই। ইউহাবিরুহু, তারা দুজনে কথাবার্তা বলা শুরু করে দিল। এবার একটা পর্যায়ে আমি বড়লোক বন্ধু মনে করেন, আমি একটা পর্যায়ে বলতে শুরু করে দিলাম, একটু নিজের অহংকারী পাইয়া, আমি এই মিয়ারে গরিব পাইয়া মনে করেন, উদাহরণ আপনাদের দেই না, থাক ক্যামেরার ভেস লাগবে, দিতাম দিলাম, আমরা যখন কইছি। এখন আমি এই মিয়ারে বলতাছি, কি বলছি শুনেন, আনা আকতারু মিনকা মালা ওয়া আযু নাফারা, ও বন্ধু আমি তোমার কাছ থেকে সম্পদে বড় শক্তিশালী। কারে কইতাছি? হ্যাঁ, এই মেয়ে আমার বন্ধু,
গরিব বন্ধুরা আমি কইতাছি, তুমি জানো নি আমার সম্পদ কিন্তু তোমার চাইতে বেশি। এই কথা বলেছে, থামে নাই। এবার তিনি বলা শুরু করে দিলেন, ওয়াহাসুনা ফারা, শুধু সম্পদই বেশি না, আমার লাডি জোরও কইতে বেশি। কিসের জোর? আমার পেছনে জনগণের অভাব নাই, তোমার পেছনে তো কেউ নাই। আমি ডাক দিলে 500 মানুষ হাজির, আর তুমি যদি ডাক দাও এই এলাকার শহীদারও তোমার কথায় কথা শুনতো না। আমরা বিগত দিনে দেখেছি অনেক আল্লাহর বান্দাকে গরিব বন্ধু ভেবে বড়লোক বন্ধুরা চারদিক থেকে আক্রমণ চালিয়েছে। তার জনসংখ্যা আছে, সে জনসংখ্যার বাহাদুরি করে করে মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে। আসতে কইছে, বেশি দূর যাওয়া দরকার নাই। আমি আমার চরম শোকে দেখেছি, ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। দেবিদ্যার চত্বরে পেছনে জনশক্তি আছে, কিছু নেতারা চারদিকে গুলিগুলো এভাবে ছেড়েছে। দেখছেন নি? দেখেন নাই? কথা হয় না। তার পেছনে কি আছে? কথা কয় না। এই মেয়ের যদি বড় মানুষ কেমনি ফেসতে গেছে এটা মনে করে, আমি যদি একটা কিল দিই একবারে সমান হয়ে যাবে, লিখতে যাবো, কি হয়ে যাবো। এবারের পেছনে যখন জনগণ আছে, আমার পেছনে যখন জনগণ আছে, এই মেয়ে আমার একটা বালা কইরা যদি দেবী তার সত্তর দেয়, আমি কিন্তু কানে শুনতাম না। আমার দাঁড়াটা দিলে দাঁড়াটা ভেঙে যাবো গা। কিন্তু আমার লগে জনগণ আছে, এইবার আমি তারে কইতাছি আমার পেছনে জনগণ আছে, সর বলে নাকি বলে না? আল্লাহ বলেন, ওই বড় লোক বন্ধু একটা সময় বলতে শুরু করে দিল, আমার জনশক্তির অভাব নাই। কিসের অভাব নাই? আমার সম্পদও আছে, টাকাও আছে, জনশক্তিও আছে। আমি শুধু অর্ডার দেম এই মেয়ারে ফালাই দে। কথা কয় না? কি কইলাম? কি আরে কথা কয় না? আমার টাকা আছে, শক্তিও আছে। গ্রামে ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া করেছেন। অনেক মানুষ আছে যারা গরিব বন্ধু, গরিব বন্ধু বলতে বোঝাচ্ছি তার জনশক্তি না, টাকা নাই। আল্লাহ কয় সে ইচ্ছা করলেই এলাকাটার উল্টাই দিতে পারে। এবার সে টাকার জোরে আর ক্ষমতার জোরে তার পেছনে জনগণ আছে, কয় সামনে বাধা কেডায়, তো কান্টিয়ারা গ্রামে বাধা হয়েছে বোতল, ও বোতলারে ফালাই দিয়ে, কয় নাকি কয় না? হ্যাঁ, কিসের বলে কয়? এই যে আপনি আমারে দেখতেছেন, আমি এখন নাচি, দেখেন না? কে রে নাচি? এমনি এমনি নাচি না। আপনারা আমার দাওয়াত দিয়ে আনছেন, আমার লগে জনগণ আছে, কারণ আমার বলে এখন শক্তি বালা, মাইকটাও আমার হাতে, চেয়ারটাও আমার হাতে, আমি যা কই তাই আপনারা শোনা লাগে। আমার কাছে একটা বল আছে, আপনারা মারার সময় চিন্তা করবেন কেমনে মাইলেন এই লোকটারে। এর মানে এই বলে গরমে আমি কিন্তু এখন কথা বলি। কথা কয় না? সে একটা পর্যায়ে দেখা গেল নিজেকে অহংকারী ভাবে গরিব বন্ধুকে বলতে শুরু করে দিল, ও গরিব বন্ধু, তোমার কিন্তু জনগণ নাই, আর আমার জনগণ আছে। তোমার দেশ থেকে পিটাইয়া তাড়াইয়া দিতে আমার ফলাফল নিসারবো। কথা কয় না? এদেশের অনেক লোক, এদেশের অনেক ক্ষমতাশীল লোক আমাদেরকে আমরা দেখেছি, যারা একটা পর্যায়ে এমন ভাবে কথা বলেছে যে তোদেরকে বিদায় করার জন্য আমার ফোলাবান্ডি সারবো। এর মানে হচ্ছে তার জনগণ আছে, টাকা আছে। এখন খোঁজ খবর নিয়ে দেখা যায় ব্যাংকগুলারে খালি করে লাইছে। কি রে খালি করছে? সোশ্যাল ব্যাংকে গেলে টাকা নাই, ইসলামী ব্যাংকে গেলে টাকা নাই। টাকা গেল কই, টাকা গেল কই? খোঁজ খবর নিয়ে দেখা যায় টাকা বাংলাদেশে নাই, টাকাগুলো বিভিন্ন দেশে পাঠাইয়া ওখানে তারা বাড়ি গাড়ি রেডি। ঠিক যেমনি কোন আলোচনা করেন যেত না, ক্ষমা দিলাম। হ্যাঁ, আর একটু শোনেন, আর একটু শোনেন নাকি না চলতো? ও দাখালা জান্নাতাহু। এবার আমি এই মেয়ের সাথে কথাবার্তা বইলা, এই আপনি যে তাপ দেখান কোনো লাভ নাই। টাকাও আছে, জনগণ আছে, না টাকাও আছে। এই নিয়ে আমি কথাটা বইলা, ওই যে আমার বাগান কয়টা,
কথা কয় না, আমার বাগান কয়টা? এবার আল্লাহ কয় এই কথাটা বলার পরে ওয়াদাখালা জান্নাতাহু, সে বাগানের ভিতরে ঢুকলো। ওই ঢুকছে, আপনারা একটা কল্পনা করুন তো, দেখতেছেন বাগান ঢুকেছে, একটু কল্পনা করেন, কল্পনার জগতে একটা ডুব দেন। আমি তো দেখতাছি এই কথাটা বলার পরে গরিব বন্ধুরা বাগানের ওই যে গেট আছে, গেটের মধ্যে দাঁড়াই রয়েছে। আর আমি আস্তে করে একটা বাপ দেখাইয়া, কি দেখাইয়া? বাপ দেখাইয়া আমি এখন বাগানের ভিতরে ঢুকতাছি। এই যে বাগানের ভিতরে ঢুকতাছে এই কথা বলছে কি? না আমি বলছি? কোরআন শরীফ আপনার এখান থেকে নিছি, এই যে আল কোরআন, এটা এই এখানে এই ইমাম সাহেবের রুম থেকে নিছি, আমি বাড়ির থেকে কিচ্ছু আনছি না। ওহুয়া যালিমুন লিনাফসিহি, এবার সে নিজেকে জালেম ভেবে, নিজেকে অত্যাচারী ভেবে একটা পর্যায়ে সে বলতে শুরু করে দিল, নিজেকে জালেম ভাবলো, জালেম ভেবে বলতে শুরু করে দিল, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। অনুবাদ শোনার আগেই বলেন নাউযুবিল্লাহ। সে একটা সময় বলতে শুরু করে দিল, আমি মনে করি, আমি কি করি? আমি মনে করি আমার যেই বাগান, এই বাগান কোনোদিন ধ্বংস হবে না। এটাও আসতে কইল। আল্লাহ কি সুন্দর করে বর্ণনা করতে করেন, মা আজন্য, আমি মনে করি, আনতাবিদা হাযিহি আবাদা, আমার যে বাগানটা, এই বাগানটা কোনোদিন ধ্বংস হবে না। আমরা দেখেছি কিছু মানুষ এমন কথাও বলছে, আমি এই চেয়ার পাইছি, কোনোদিন চেয়ার আমার কাছ থেকে যাবে না। 41 তারা মনে করছে এই চেয়ার কিন্তু আমার চেয়ার, এই চেয়ার আমি কখনো ছাড়বো না। 41 কত? 150 নিজে নিজে একটা ডিক্লার দেয়। এইবার সে বাগানের ভিতরে ঢুইকা নিজে নিজে একটা ডিক্লার দেওয়া শুরু করছে, আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে না। দেখছেন নি? দেখছেন নি অবস্থাটা কি বুঝতেছেন আপনি কিছু? আপনারা কি টের পাইছেন কিছু? কথা জোরে কোন, টের পাইছেন? আর তো শুনেন, ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, এই কথা বলেই এইবার আমি বলতাছি, আমি কিন্তু বড় বন্ধু আর এই নিয়ে গরিব বন্ধু। এইবার আমি বলতাছি, প্রধান বক্তা আপনাদের মাঝে এসেছেন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রথমে বললাম, এই লোকটা গরিব বন্ধুকে বললাম আমার বাগানটা কখনো ধ্বংস হবে না। এবার এরপরে আমি বলতে শুরু করে দিলাম, ওয়ামা আযুন্নু সাআতা কাইমা, আমার, এই তোমরা উঠছো কেন? উঠছো কেন তোমরা? এটা কোরআন শরীফ মাহফিল, কোরআনের কথা, এটা বেয়াদবি হচ্ছে, কেউ উঠবেন না। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলের প্রধান বক্তা মাওলানা কারি হাবিবুর রহমান হেলালি সাহেব আমাদের মাঝে এসে পৌঁছেছেন, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর মাঠের মঞ্চে চলে আসবেন, আপনারা একটু অপেক্ষা করেন, আমিও আলোচনা গুছিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তিনি এবার বলতে শুরু করে দিলেন, প্রথম বললেন আমার যে বাগানটা, এই বাগানটা ধ্বংস হবে না। প্রথম কি বলছে? আমার বাগান আবাদা, কোনো সময় ধ্বংস হবে না। এবার বলতাছে আর আমি মনে করি কিয়ামত হবে না। কি বুঝছেন? কি বুঝছেন? এই বুঝেন, খেয়াল করেন, ওয়ামা যুন্নু সাআতা কাইমা, আমি মনে করি কিয়ামত হবে না। কিভাবে নিজেকে দাম্ভিক ভেবে, ওই স্বৈর শাসকের মতন নিজেকে দাম্ভিক ভেবে জুলুম নির্যাতনের শব্দ ব্যবহার করে, নিজেকে মাজলুম মনে করে, নিজে মাজলুমদের উপর অত্যাচারী শব্দ ব্যবহার করে আস্তে আস্তে সে বলতে শুরু করলো। প্রথমে বললো আমার বাগানটা ধ্বংস হবে না, এরপরে সে বলতে শুরু করলো আমি মনে করি কিয়ামত হবে না। হ্যাঁ, কি বুঝতেছেন ঘটনাটা?
আমরা দেখেছি একটা সময় মনে করছে আমার সব থাকবে, আমার কিছুই যাবে না, আমি আমার মতো করে সংসার সাজায়া আমি হয়তো বা মারাও যাইতাম না, কারণ দেশটাই তো আমার। কথা কয় না? দেশটাই তো আমার, দেশটাই তো আমার আব্বার, দেশটাই তো আমার। সুতরাং আমি হয়তো বা এখান থেকে আর যাব না। এবার খেয়াল করুন কি বলছে আল্লাহ তাআলা, ওয়ালা ইন্দুদিত্ত। এবার সে কইতাছে, খেয়াল করেন, বলার পরে বন্ধ করে নাই, মুখ কিন্তু তার বন্ধ হয়েছে না এখনো। ওয়ালা ইন্দুদিত্ত, আমি মনে করি, ইলা রাব্বি লাযিদান, আমি মনে করি আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না। এবার তিনি এই কথা বলা শুরু করলেন, ওলা ইন রদিতু, যদি যাওয়াই লাগে, ইলা রাব্বি লাযিদান্না, লাযিদান্না লাভে তাকে শুনে জকিরা ব্যবহার করা হয়েছে। তিনি একটা পর্যায়ে বলে শুরু করলেন, যদি যাওয়াই লাগে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আমারে দিবেন। কি দিবেন? খায়রাম মিনহা মুনকালাবা, জান্নাতে একটা ভালো জায়গা দিবেন। বুঝেননি? বুঝেনি কিছু? আমি নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহ আমারে জান্নাত দিবেন। আমার ঈমান কি হয়নি? একতারা নাচে গান গায়, নিজেকে নিয়ে গান গায়, নৃত্য করে, নিজের অবস্থা ভালো না, নিজেরে বোঝায় আমি যাই হোক আমি কিন্তু জান্নাতে যাই। এবার তিনি বলা শুরু করলেন, মন কালাবা, আমার যদি আল্লাহ যে জায়গাটা দিব, এই জায়গাটা উত্তম দিব, দুনিয়ার চাইতে আরো ভালো জায়গা দিব। এই কথা বলে তিনি যখন বন্ধ করলেন, এবার তিনি তার পাশে যে গরিব বন্ধু এবার মুখ খুললো। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। এবার গরিব বন্ধু বলল, বন্ধু, ও বন্ধু, তুমি কথাটা কইলা কি? তুমি কি এমন আল্লাহর বিরুদ্ধে কথা বলছো যে আল্লাহ তোমারে মাটি থেকে বানাইছে? হ্যাঁ, তুমি কার বিরুদ্ধে কথা বললাম? তুমি তো কিছুই ছিল না, নাই থেকে আল্লাহ তোমার মাটি থেকে বানাইলো, তুমি ওই আল্লাহর বিরুদ্ধে কথাগুলো কেমনে বললা? আরো জানোনি, তোমারে কিন্তু আল্লাহ নুতফা থেকে বানাইছে, তুমি কেমনে কথাগুলো বললা? তোমার কথাগুলো তো ভালো হয় নাই, তোমার কথাগুলো তো এবার বলা ঠিক হয় নাই। লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। এবার তিনি বলতে শুরু করে দিলেন, ও ও আমার বড়লোক বন্ধু, তুমি যদি আমারে প্রশ্ন করো, আমি উত্তর দিতাম আল্লাহ আমার রব। সুবহান, তিনি আমার পালন কর্তা, তিনি আমার সব, তিনি আমার রিজক দাতা, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক, আমার জীবনের সব সম্পদের মালিক তিনি। তিনি যখন চায় তখনই আমাকে দিয়ে দেওয়া লাগবে। তুমি যদি আমার চাইতে চাইতে আমার জীবনও চায়, যে কোনো সময় আমি আমার জীবনকে তুলে দেওয়া লাগবে। আমরা দেখেছি গত 16টি বছরে যাদের উপর নির্যাতন করা হয়েছিল, নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, একটা সময়ে তারা তাদের জীবন পর্যন্ত তাদের হাতে তুলে দিয়েছে। কথা বলে, এবং আল্লাহর কাছে তুলে দিয়ে শাহাদাতে নজরানা পেশ করেছে। এবার গরিব বন্ধু বলতেছে, বন্ধু তোমার কথাটা ভালো হয় নাই, তুমি তো বলা দরকার ছিল আল্লাহ আমার রব, আমি এই রবের সাথে কখনো শিরিক করতে পারবো না। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। ও আমার বড়লোক বন্ধু, তুমি তো বাগানে ঢোকার পরে বলা দরকার ছিল মাশা আল্লাহ, আমারে আল্লাহ যা দিছে আমি তার উপরে সন্তুষ্ট। বলা দরকার ছিল কিনা? আর তুমি এটা না বলে তুমি কি বললা? আরো বলা দরকার ছিল মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি আরো বলা দরকার ছিল একমাত্র শক্তিশালী কে? আল্লাহ ছাড়া কেউ শক্তিশালী না। তুমি কেমনে বললা তোমার বাগানটা ধ্বংস হবে না? আল্লাহ যদি দৌড়ে খাবারের টাইমটাও পায় না, খাবারটা ফালাই এই দেশ থেকে পালানো লাগে, লাগে নাকি লাগে না? বেশি কম হতো।
ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদি তোমার সন্তান কম হয়ে থাকে, তোমার যদি জনশক্তি কম হয়ে থাকে, তুমি এই কথাটা বলা দরকার ছিল, আল্লাহ আমারে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, তুমি বলা দরকার ছিল। আর সেই জায়গায় তুমি সম্পদ পাইয়াও মাশাআল্লাহ বলতে পারলা না। এর মানে হচ্ছে তুমি নিজেরে জুলুমকারী পাইবা, তুমি কথাগুলো বলছো। তবে অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে সমাধান আসবে। সমাধান আওয়া শুরু করছে। আসা ফাসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা। এবার তিনি বলতে শুরু করে দিলেন, ও বন্ধু, ও বন্ধু শোনো, তুমি যে বলছো তখন কথাগুলো শোনার পরে গরিব বন্ধু কয়, আশা করা যায় আল্লাহ আমারে জান্নাত দিব। তোমারে যে জান্নাত দিছে, তোমারে যে বাগান দিছে, দুইটা বাগান দিছে, ফল ফসলের জমিন দিছে, এর চাইতে উত্তম জান্নাত আল্লাহ আমাদের দিতে পারে। এটাই তো হওয়া দরকার। এখন গরিবদের সান্ত্বনা, যারা নামাজ পড়ে রোজা রাখে, গরিব হোক বড় লোক হোক, তার মনের সান্ত্বনা হবে, আমি দুনিয়াতে যাই পাইলাম আলহামদুলিল্লাহ, আমি আখিরাতে আল্লাহর জান্নাত পেতে চাই। দুনিয়ার সফলতা কোনো সফলতাই না, আখিরাতের সফলতা প্রকৃত সফলতা। আল্লাহু আকবার। এবার তিনি বলা শুরু করলেন, তুমি যদি, আমি আশা করি আল্লাহ তোমার চাইতে বড় জান্নাত আমাকে দিতে পারে, ভালো কিছু দিতে পারে বন্ধু। ও বন্ধু, টাকাওয়ালা, ও পয়সাওয়ালা, ও জনশক্তিওয়ালা বন্ধু, তুমি শোনো, ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই, যদি আল্লাহ এমন হতে পারে তোমার উপরে আকাশ থেকে এমন বিপর্যয় দিব, যেই বিপর্যয়ের কারণে তোমার যে বাগান ফাতুসবিহা সাঈদান জালাকা, তোমার যে বাগানটা, ওই বাগানটা মরুভূমিতে প্রাণান্তর করে দিতে পারে। এবার সবাই বুঝে শুনে উত্তর দেন, আল্লাহ কি যদি ইচ্ছা করে ওই বাগানটাকে ধ্বংস করে দিতে পারে নাকি পারে না? আমরা দেখেছি সব সাজিয়েছে, সোনার সংসার সাজিয়েছে, সব কিছু সাজাইলো, মন্ত্রী পরিষদ সাজাইলো, ব্যাংক সাজাইলো, সচিবালয় সাজাইলো, নিজের কাজ কামরাকে সাজাইলো, সব সাজানোর পরেও আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, লাশ গুটাইয়া মাত্র 45 মিনিটের ব্যবধানে দেশ থেকে ছেড়ে যাওয়া লাগছে। কথা বলে। এবার খেয়াল করুন, তিনি বলতেছেন, বন্ধু, ও বন্ধু, তুমি যে বলো আল্লাহ যদি ইচ্ছা করে তোমারে কিন্তু শেষ করে দিত পারে, আর তুমি যে বাগান দেখতেছো তারে মরুভূমিতে প্রান্তর করে দিতে পারে কে? মরুভূমি বানাইয়া দিতে পারে কে? আরেকটু, হ্যাঁ কথা বলি তো, সময় তো অত শেষ হয়ে যাবে, আমি আরেকটু কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আও ইউসবিহা মাউহা মাউহা গাওরা। এবার তিনি বলেন, এমনও হতে পারে আকাশ থেকে আইলো না, তোমার যে জমিনের নিচে পানি, ওই মনে আছে ইতিহাস, পানির ঝর্ণা দিছে কে? যদি ঝর্ণাটা আল্লাহ বন্ধ করে দেয়, আর ভূগর্ভে যে পানি রয়েছে, পানি আল্লাহ নিচ থেকে চড়াই আনে, তোমার বাগান এমনি নাই। হ্যাঁ, বাগান টিকবো নি? কথা কেন, বাগান টিকবো? কি দেখছেন নিমারটা দিছে বন্ধু, গরিব মানুষ কিন্তু বুদ্ধি বিচক্ষণ, বড় ভালো। আপনি মনে করেছেন জেলখানায় রেখে 13টা বছর আল্লাহর বান্দাকে একদিন দুই দিন নয় তিলে তিলে শেষ করেছেন। আপনি মনে করেছেন গরিবদের শেষ হয়ে যাবে, গরিবরা যদি ঘুরে দাঁড়ায় তুমি কথা বলার জায়গা পাইবা না। গরিবরা যেদিন ঘুরে দাঁড়াবে সেদিন তোমাকে লেজ গোটাতে বাধ্য হবে। এজন্য সাবধান, সাবধান করে দিয়ে যায়, জুলুম করবেন না, জুলুম করবেন না, সম্পদের তাকাব্বুরি করবেন না। জুলুম যদি করেন একদিন আমরা এমন ভাবে ধরবে আপনি লেজ গুটাইয়া, আমি লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবো। কথা বলে। যদি জমিনের মাটিটা আল্লাহ পানিটা সরাইয়া দেয়, এরপর তিনি বলেন, ফালান আস্তাতিয়া লাহু তলাবা, ইচ্ছা করলো তুমি আর পানি আনতে পারবা। 17 মাসে ইচ্ছা করলো পানির চাপ দিল, 250 যদি ফুট বসাই না, সবাই মিল্লা চাপলো, পানি উঠে? পানি উঠে? বলো তো দেখি, পানি উঠে?
তাইলে এই সবটা খেল কার? কি হচ্ছে সমস্যা কি? আরেকটু, হ্যাঁ, এবার খেয়াল করুন। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها। আল্লাহর পক্ষ থেকে কিছু সময়ের ব্যবধানে বাগানের উপর বিপর্যয় চলে আসলো। আলহামদুলিল্লাহ। একটা পর্যায়ে বাগানের মধ্যে বিপর্যয় চলে আসলো। আল্লাহ এই ঘটনাটা এখানে তুলে ধরলেন। وأحيط بثمره فأصبح, যখন তার বাগানের ভিতরে বিপর্যয় আসলো, এবার তিনি দুইটা হাত এভাবে ধরলেন। কিভাবে ধরছে খেয়াল করেন, কেমনে ধরছে? এই দুইটা হাত এভাবে ধরলেন, ধরে তিনি হাতগুলোকে মুছরাইতাইছে। ইউকাল্লাবু কাফাইহি, তার দুইটা হাত মুছরাইতাছে। কি করে? আমরা লোকেরে বাগানটা শেষ তৈরি কই অবস্থা করলাম। হ্যাঁ, আমরা দেখেছি কামড়া হইল কি, আমি যে টাকা পয়সা গয়না সব রাখলাম, কিছুই তো নিতে পারলাম না, সব তো রেখে গেল। শেষ। ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, এবার তিনি এই চিন্তা করে করে হাত দুইটা মুছরায় আর কইতাছে, আমি টাকাগুলো কই খরচা করলাম, কই গেল আমার বাগান, কই গেল আমার শস্য ক্ষেত, কই গেল আমার খেজুরের গাছ। আল্লাহ বলেন ওই বাঙ্গুরের যে গাছগুলো ছিল, ওই গাছগুলো মাচার উপরে সব পড়ে রইল। হ্যাঁ, সব কি রইছে? টেবিলে খাবার খাইতে পারলাম না। আমি আস্তে আস্তে বই বলতে শোনেন না, হয় আমার দিকে তাকা। আমি সব করলাম, এমনও হইছে ওই আমার টেবিলের খাবার গুলো ফোলা ভাই দেখাইছে। আঙ্গুর গাছ যখন ফইরা দেখে গেল, এবার তিনি মালিক বলে, আঙ্গুর গাছের আঙ্গুর তো আর খাইতে পারতাম না, সবাই লইয়া যা, আমার আর কিছুই নাই। আমরা দেখতে পাইছি কাপড় গুলা পর্যন্ত নিতে পারে নাই, এগুলো ফোলা ভাইনের হাতে লইয়া নাচছি। তুমি মনে করেছিলাম জুলুম করে তুমি বেঁচে যাইবা, এদেশের 16 কোটি তৌহিদি জনতা তোমাকে ছাড় দিবে না। বলে গিয়েছিলেন আমাদের আল্লামা, 16 কোটি মানুষ যখন গাছের গোড়া ধরে নাড়া দিবে, তুমি দিল্লি বাড়ি মামু গিয়া পড়বা। একদিন দুই দিন নয়, 13টা বছর জেল খাটাইয়া আল্লাহর বান্দার লাশটা তুমি ফিরাইয়া দিলা হাসপাতাল থেকে ইনজেকশনের মাধ্যমে। আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করলা। আল্লাহর ওলিদের কথা কখনো মিথ্যা হয় না, কখনো মিথ্যা হয় না, কখনো মিথ্যা হয় না। আল্লাহর ওলি যে বলে গেছে 13 বছর পরে হলো, 16 বছর পরে হলো, আল্লাহ বাস্তবায়ন করাইয়া দেখাইয়া দিল। এক ধাক্কায় কোথায়? এবার থাকো, এবার কি করো? আঙ্গুরের গাছ তুমি থাকো, তোমার আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খায়, তোমার কাপড় ছিঁড়ে ছিঁড়ে খায়, তোমার কাপড় ছিঁড়ে ছিঁড়ে পড়ে, তোমার বাগানের ফুল ফসল, তুমি যে কৃষিকাজ সাজাইছিলা, তুমি যে গরু সাজাইছিলা, হাঁস মুরগি সাজাইছিলা, সব এখন পোলা পাইনি খায়। এবার গরিব বন্ধু খুশি না বেজা? এবার গরিব বন্ধুরা গর্জন দেওয়া শুরু করলো, ওরে সত্রে বাইর হ, সুবহানাল্লাহ। এবার আমরা দেখলাম যাকে যাকে আবাবিল যেভাবে মাঠে নামে, এইভাবে মাঠে নামতে শুরু করে দিল। আল্লাহু আকবার। প্রত্যেকে আইলো রে, প্রত্যেকে আইলো। শেষ করলো কুমিল্লায় বাপেরে, কুমিল্লা শেষ করলো বাপেরে, আমারও শেষ করলো কুমিল্লা। হ্যাঁ হ্যাঁ, কুমিল্লার সাথে কু আছে, আমি কুমিল্লার নামে বিভাগ দিব না। আমরা তুই দিবি কি? তুই তো থাকতে পারতি। খেলাটা কার? সবাই কোন খেলাটা কার? জমসিনি খেলা। এবার গরিব বন্ধু তাজা, এবার গরিব বন্ধু স্লোগান দেয়, গরিব বন্ধু স্লোগান দেয়, কে আসছ মাঠে নাম, মাঠে নাম, আর ঘরে বসে থাকা যাবে না। জুলুম নির্যাতনের শিকার বহু বছর হয়েছে, আর নির্যাতনের শিকার আমরা হতে চাই না। নারে তাকবীরের স্লোগান দিলেন, মাঠে চেপে পড়, আগামীর ভবিষ্যৎ, কোরআনের ভবিষ্যৎ, আগামীর দেশ কোরআনের দেশ, বলি ইনশাআল্লাহ। এই দেশ আমরা কোরআন দিয়ে সাজাতে চাই।
দিয়েছেন। যারা জুলুমবাজ, যারা স্বৈর শাসক, যারা দেশের মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছেন, তাদেরকে দেশে থাকতে দেওয়া হবে না। আমরা একবদ্ধ হয়ে বলো তাদেরকে দেশ ছাড়া করা লাগবে। এবার খেয়াল করুন কি কয়, আর একটু কথা বাকি রয়েছে। এবার হাতরি মুসরায়, কি মুসরায়? এবার কয় ইয়া লাইতানি, কি কয়? হায় হায়। হ্যাঁ, ফলাবাইনে মিলে একটা গান লাগাইছে, হ্যাঁ, সাইরা যাইতে মন চায় না দেশ, একটা গান লাগাইছে। আমি কান্দি, আমি কানলে আপনারা কান্নার কথা ছিল, এখন আমি কান্দি আপনারা হাসেন। কথা কন না কেন? আপনারা কি রে? আমি বড় লোক কান্দি, এবার আপনারা সবাই হাসে, সারা দেশের লোক হাসে। এবার আমি কইলাম হায় হায় ইয়া লাইতানি লাম উশরিক, যদি শিরিক না করতাম, যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, যদি বাহাদুরিটা না করতাম, 41 সাল 5 বছর পরে নাই না যাইতাম, তাইলে অন্তত আল্লাহ বাগানটা থেকে রাখইলে। এই ঠিকও তো আসতে কইছেন। আপনারা কথা বুঝেন না আমার কথার মাঠটা দেখেন। আমি তো একটু হইলে বাঁচতাম, লাম মুশরিক বিরব্বি আহাদা। আমি কেন আল্লাহর সাথে শিরিক করতে গেলাম? কেন বলতে গেলাম 41? কেন বলতে গেলাম আমার ফলাফাইন দিয়ে সারবো, তোরারে ফিরাইয়া বাঁকাইয়া দিব? কেন বলতে গেলাম আমার কি দোষ, আমার অপরাধটা কি? আমি কেন বলতে গেলাম আমার নির্বাচন আমি কইলাম, তোরার দরকার কি? কেন বলতে গেলাম আমি ক্ষমতায় থাইকা নির্বাচন কইলাম, তোরার দরকার নাই? কেন বলতে গেলাম, কেন বলতে গেলাম? এই ভাবতে ভাবতে তিনি একটা আসফুস করে আর হাতরি মুসরায়, কি মুসরায়? জিদ্দ রাখতে না। এবার আল্লাহ কয়, এবার আল্লাহ সমাধান দিচ্ছে। এতের কথা বলি আমার শেষ। ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনা। এবার আল্লাহ কয় ওই যে বেড়ায় এইভাবে হাতরি মুসায় বড় বন্ধু আর গরিব বন্ধু আসে, কে আসে? আল্লাহ কয় গরিব এখন বিপদে বসে আসে, তারে কেউ সাহায্য করতে আগেই তো আসলো না। কে কান্দে? কেউ কান্দে বলে? আমি কান্দি, আপনারা কেউ কান্দেন না, কিন্তু মায়া নাই। কথা কয় আমি কান্দি, আপনারা কান্দেন না। এখন আল্লাহ কয় সে যখন কান্দে আর তার গরিব বন্ধু তো কান্দেই না, সে যে মাঠে নামাইলো ডাক দিয়া, কই আসুস তোরা মাঠে নাম, তারাও এখন কান্দে না, সবাই কান্দে না, সবার কান্দা বন্ধ। আল্লাহর বাসায় কয় আরে এই বিপদের সময় সাহায্য করতে কেউ আসলো না। সাহায্য করতে পাইছে? চাচা আইছে? এবার আল্লাহ কয় মিন দুনিল্লাহ, আমি আল্লাহ সাহায্য করতাম, তবে তে যেহেতু আমার মাজলুম বান্দাদের উপর জুলুম করেছে, সে যেহেতু স্বৈর শাসক জুলুম করেছে, আমি আল্লাহর সহযোগিতার দরজাটাও বন্ধ করে দিলাম। হ্যাঁ, আর রাস্তা কি নাই? খোলা, খোলা নাই। এবার কি বলবো? ওয়ামা কানা মুনতাসিরা। এবার আল্লাহ বলেন ও আমার বান্দারা শোনো, সে নিজেও নিজেরে আর রক্ষা করতে পারলো না, সাহায্য করতে পারলো না, অবশেষে একটা পর্যায়ে তার নিজেকে গুটাইতে বাধ্য হলো। ও গান্তিয়ার আর ভাইয়েরা, নিজেরা জুলুম অন্যের উপর কইরেন না, মাজলুম হয়েন না। মাজলুমের কান্না আল্লাহর আরশ কেঁপে যায়। আপনি যদি গরিব লোকটার উপর জুলুম করেন, গরিব মানুষটার উপর জুলুম করেন, পার্শ্ব বন্ধুর উপর যদি জুলুম করেন, আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে, আপনার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। এজন্য আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনাকে টাকার মালিক বানিয়েছে, আপনাকে জনশক্তির মালিক বানিয়েছে। সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? খরচ করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। কারণ এই টাকার মালিক আপনি না, টাকার মালিক কে? সবাই মিলে উত্তর দেন, টাকার মালিক কে? আপনার মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহ যখন চায়
তখন সম্পদ দিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আল্লাহ যখন চায় প্রয়োজন হলে জীবনটা দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। এজন্য আল্লাহ বলছেন আমার ঘর মসজিদ।